আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী ৩.৩ এর ১৮ নম্বর অঙ্কটি নিয়ে আজকে আলোচনা করব। ১৮ নম্বর অঙ্কে বলা হয়েছে যে এটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা ৩ টা টেকনিক জানি। ১ নাম্বার হচ্ছে কমন নেওয়া, ২ নাম্বারে সূত্র প্রয়োগ করা, ৩ নাম্বারে বেড়ের দাম করা। আমরা এখানে কোনো সূত্র প্রয়োগ করব না আগে। আগে আমরা ধরে নেব এই অঙ্কটাতে। যদি আমরা ধরে নেই, ধরি a-1 সমান n এবং দেখো আমরা এখানে ধরে নিয়েছি। কি ধরে নিয়েছি? এখানে a-1 এটা সমান আমরা ধরে নিয়েছি m। এখানে a+1 এটার সমান আমরা ধরে নিয়েছি n। এখন আমরা এটাকে গুণ করে দেব। আমরা যদি এটাকে গুণ করি তাহলে কি পাই? a-1 ইনটু a+1 ইকুয়াল টু mn। গুণ করি। আমরা এখানে লিখে দেব যে গুণ করি। গুণ করি। দেখো যে এখানে যে ব্যাপারটা তা হচ্ছে আমরা এখানে a-1 এটাকে আমরা n ধরে নিয়েছি। আবার a+1 এটাকে আমরা n ধরে নিয়েছি। ধরে নিয়ে আমরা এটাকে গুণ করেছি। এখন দেখো এখানে সূত্র আছে a-b ইনটু a+b। a-b ইনটু a+b এর সূত্র হচ্ছে আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a হচ্ছে হলো a আর b হচ্ছে হলো 1, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু mn, ইকুয়াল টু mn। দেখো এখানে -1 স্কয়ার এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে প্লাস হয়ে যাবে স্কয়ার mn প্লাস 1। এখানে আমরা স্কয়ার দিলাম না। কেন আমরা এখানে স্কয়ার দিলাম না? 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 1 এ হবে। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। আমরা প্রদত্ত রাশিতেও কি পাই? প্রদত্ত রাশি আমরা পাচ্ছি। দেখো এখানে a-1 a-1 সমান আমরা ধরে রেখেছি n। তাহলে আমরা m লিখব। এরপরে আছে হলো x স্কয়ার। এরপরে আছে x স্কয়ার প্লাস এরপরে আছে স্কয়ার। স্কয়ার সমান আমরা বের করে দিয়েছি mn প্লাস 1। mn প্লাস 1 এর সঙ্গে আছে xy। xy এরপরে প্লাস a+1 সমান আমরা ধরে নিয়েছি n। n এরপরে আছে y স্কয়ার। দেখো আমরা প্রদত্ত রাশি তৈরি করে নিয়েছি। আমরা এখানে a-1 সমান ধরে নিয়েছিলাম n। আমরা এখানে m বসিয়েছি। এরপরে আছে স্কয়ার, এরপরে প্লাস এখানে স্কয়ার সমান আমরা বের করে নিয়েছি mn প্লাস 1। এটা আমরা বসিয়েছি। এরপরে xy, এরপরে প্লাস, এরপরে a+1 সমান আমরা ধরে নিয়েছি n। এরপরে আছে y স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ব্র্যাকেট উঠায় দেই। যদি আমরা ব্র্যাকেট উঠাই দেই mx স্কয়ার প্লাস এই mn দিয়ে আমরা xy কে যদি আমরা গুণ করি তাহলে mn xy 1 দিয়ে যদি আমরা xy কে গুণ করি তাহলে আমরা পাই xy এরপরে প্লাস ny স্কয়ার। দেখো আমরা এখানে জাস্ট শুধু ব্র্যাকেট উঠাই দিয়েছি, আর কোনো কাজ করিনি। তাহলে mn দিয়ে যদি আমরা xy কে গুণ করি তাহলে mn xy, 1 দিয়ে যদি আমরা xy কে গুণ করি তাহলে হয় xy। এখন আমরা এখান থেকে কমন নেব। এখান থেকে আমরা কমন পাই দেখো mx, এখানেও x আছে, এখানেও mx আছে। তাহলে আমরা mx যদি কমন নেই, mx থাকে x প্লাস
এন ওয়াই। আবার দেখো এখানে আছে এম এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এম যদি চলে আসে আর এখান থেকে যদি একটা এক্স চলে আসে থাকে একটা এক্স প্লাস এখান থেকে যদি এম এবং এক্স চলে আসে থাকতেছে এন এবং ওয়াই। এবারে এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারি প্লাস ওয়াই। ওয়াই যদি আমরা কমন নিই থাকে এক্স প্লাস এন ওয়াই। আবার দেখো যে এখান থেকে আমরা ওয়াই কমন নিয়েছি, এখানে আছে দুটা ওয়াই, এখানে আছে একটা ওয়াই। তাহলে যদি আমরা ওয়াই কমন নেই এখানে থাকে শুধু এক্স আর এখানে থাকতেছে এন আর একটা ওয়াই থাকতেছে। আমরা এখান থেকে কমন নিয়েছি ওয়াই। তাহলে আমরা এই দুটো রাশির ভিতর থেকে আমরা এখন কমন নিতে পারি দেখো এক্স প্লাস এন ওয়াই। এক্স প্লাস এন ওয়াই, এক্স প্লাস এন ওয়াই যদি আমরা কমন নেই এক্স প্লাস এন ওয়াই, এবার থাকতেছে এম এক্স প্লাস ওয়াই। এম এক্স প্লাস ওয়াই, এখানে এম এক্স প্লাস ওয়াই। আবার দেখো যে এই দুটা রাশির ভিতর থেকে আমরা কমন নিয়েছি এক্স প্লাস এন ওয়াই। এখানেও এক্স প্লাস এন ওয়াই, এখানেও এক্স প্লাস এন ওয়াই। তাহলে আমরা একা এক্স প্লাস এন ওয়াই নিয়েছি। এরপরে থেকে যায় এম এক্স প্লাস ওয়াই। এখন আমরা যে এন এর মান ধরে নিয়েছিলাম এবং এম এর মান ধরে নিয়েছিলাম সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে আমাদের জায়গার সংকটের কারণে আমরা এই পাশে নিয়ে আসি। দেখো আমরা এখন শুধু এম এবং এন এর মান বসিয়ে দেব। তাহলে এক্স প্লাস এন এর মান আমরা ধরে নিয়েছি এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান। এরপরে আছে ওয়াই, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এরপরে এম, এম এর মান আমরা ধরে নিয়েছি যে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান। এরপরে আছে এক্স প্লাস ওয়াই, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট না দিলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। দেখো যে এখানে যে ব্যাপারটা আমরা এক্স বসিয়েছি, এরপরে এন, এই এন এর মান আমরা এ প্লাস ওয়ান বসিয়েছি, এরপরে থেকে যায় ওয়াই। এখন এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দেই তাহলে এটা এর ভিতর থেকে বাদ পড়ে যায়। এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর জায়গা করে নিয়েছি। এরপরে এখানে এম এর মান, এম এর মান আমরা বসিয়ে দিয়েছি। কি পেয়েছি আমরা? এম এর মান হচ্ছে হলো এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, তারপরে এ মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি। এরপরে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এখন আমাদের কাজ হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটে উঠে দেওয়া। যদি সেকেন্ড ব্র্যাকেটে আমরা উঠাই দেই তাহলে কি পাই? এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই। দেখো এখানে এক্স যা আছে তাই থেকে যাবে প্লাস এই এ দিয়ে আমরা ওয়াইকে করছি এ ওয়াই, আবার ওয়ান দিয়ে আমরা ওয়াইকে করছি, তাহলে হয় ওয়াই। এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠাবো। তাহলে এখানে আছে যে এ, এই এ দিয়ে আমরা এক্স কে গুণ করব। এক্স কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এ এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা এক্স কে গুণ করি তাহলে পাই এক্স প্লাস ওয়াই। দেখো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিয়েছি। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো যে উৎপাদকের বিশ্লেষণ আমরা তখনই বুঝবো যে আমাদের কাজ শেষ হয়ে গেছে। দুই বা ততোধিক রাশিকে গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। তাহলে আমরা এই রাশির উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এই দুটা রাশি। অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ। দেখো আমরা অঙ্কটা আবার দেখে আসি। বলছে যে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করো। আমরা সর্বপ্রথম এটা সমান ধরে নিয়েছি এম, এটা সমান ধরে নিয়েছি এন। এরপরে আমরা দুটাকে গুণ করে দিয়েছি আর এখানে গুণ করে দিলে আমরা পাই এম এন। এরপরে আমরা এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে এম এন। এরপরে আমরা এখানে পক্ষান্তর করেছি, মাইনাস ওয়ান স্কোয়ার আছে, এখানে যদি আমরা পক্ষান্তর করি তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে। আর স্কোয়ারকে যদি ওয়ানকে আমরা যদি স্কোয়ার করি ওয়ানেই হয়। এবার আমরা প্রদত্ত রাশি বসিয়েছি এম, এখানে ছিল এ মাইনাস ওয়ান, এর মান আমরা ধরে নিয়েছি এম, তাহলে আমরা এম বসিয়েছি। এরপরে এইচ স্কোয়ার, এরপরে প্লাস, এরপরে এখানে স্কোয়ারের মান আমরা বের করে নিয়েছি। দেখো এম এন প্লাস ওয়ান, এম এন প্লাস ওয়ান। এরপরে এক্স ওয়াই প্লাস এখানে এ প্লাস ওয়ান, এর মান আমরা ধরে নিয়েছি এন, তারপরে এন ওয়াই স্কোয়ার। এরপর আমরা এখান থেকে
ব্র্যাকেট উঠাই দিয়েছি, ব্র্যাকেট। এখানে mn দিয়ে আমরা xy কে গুণ করেছি। আর 1 দিয়ে আমরা xy কে গুণ করেছি। এরপরে এখানে আমরা mx কমন নিয়েছি। কমন নেওয়ার পরে থাকে x প্লাস ny। এরপরে এখান থেকে আমরা y কমন নিয়েছি এই দুটার মধ্য থেকে। প্লাস y কমন নিলে থাকে x প্লাস ny। এরপরে এই ২ টা রাশির ভিতরে দেখো x প্লাস ny আমরা কমন পাই। তাহলে আমরা সেটা কমন নিয়েছি। এরপরে থেকে যায় mx প্লাস y, এটা থেকে যায়। এরপরে আমরা এখান থেকে n এর মান বসিয়ে দিয়েছি। n এর মান বসিয়ে দিয়েছি। এরপরে m এর মান বসিয়ে দিয়েছি। এরপরে সেকেন্ড ব্র্যাকেট আমরা উঠাইয়া দিয়েছি। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ১৮ নম্বর অঙ্কটি অনেক ভালোভাবে বুঝছো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।